সুমন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে 4 শতক জমি ওনার 5-5.5 শতক জমি, কিন্তু বাড়িটা আমরা করছি 4 শতক জমির উপরে। একটা হচ্ছে 7তলা বাড়ি। দর্শক মণ্ডলী, এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, এই বাড়িটা হবে হচ্ছে সাভার আশুলিয়াতে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এটার উপর থেকে যদি আমরা ছাদটা দেখি, ছাদটাকেও চমৎকার করে সাজানো হয়েছে। ছাদটা আমরা বরাবরই ছাদটাকে ডেকোরেশন করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখি, গ্রিন জোন রাখি, বসার জন্য আলাদা জায়গা রাখি, সব মিলাই এটাকে চমৎকার করার চেষ্টা করি যতটুকু সম্ভব। তো দর্শক মণ্ডলী, আর আমাদের এই কাজটাতে এই 3D মডেল তৈরি করার কাজটাকে, ডেকোরেশনের কাজটা করতে সহযোগিতা করে থাকে বরাবরই আমাদের সিও তোফায়েল আহমেদ সাকিব। উনি আর্কিটেক্টদেরকে নিয়ে বসে উনি একটা থিম ওনাদেরকে দিয়ে দেন, সে অনুযায়ী তারা কাজগুলো করে থাকে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাব। তার আগে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি আরেকবার আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা শুরু করতে যাচ্ছি। তা আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি, গ্রাউন্ড ফ্লোরের দেখেন অর্ধেক অংশটা হচ্ছে গ্যারেজের জন্য রাখা হয়েছে, গার্ড রুম রাখা হয়েছে, এখানে লিফট রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে, পিছনে একটা ইউনিট রাখা হয়েছে 3টা বেডরুম দিয়ে। আর মূলত আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি আমি দেখি, তাহলে দেখা যাচ্ছে এখানে যদি ইউনিট এতে যাই 894 স্কোয়ার ফিট, এখানে সিঁড়ি আছে, লিফট আছে। এখানে কিন্তু ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছি, এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা বারান্দা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে আর একটা বড় বেডরুম 15 ফিট 4 ইঞ্চি বা 11 ফিট 1 ইঞ্চি, সাথে একটা বারান্দা, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম এর সমন্বয়ে ডিজাইন করা হচ্ছে মাত্র 894 স্কোয়ার ফিটের মধ্যে। আবার যদি আমি এদিকে যাই 861 স্কোয়ার ফিট ইউনিট বি, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং ছোট, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা হয়েছে। এই হচ্ছে মোট প্রতিটা ইউনিটের 3টা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 7তলা বাড়ি, সে তো এখানে লিফট আছে, এখানে পাইলিং খরচ আছে, সব মিলায়ে আপনি কমপ্লিট এরকম একটা বাড়ি যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর যদি আপনি ভালো ম্যাটেরিয়ালস দেন, বেশি পাইলিং লাগে, 100 ফিটের কাছে পাইলিং লাগে, সেক্ষেত্রে 2500 জায়গায় 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।